ওয়াই ডেল্টা কনভার্সন। তো ওয়াই ডেল্টা কনভার্সন বা কনভারসেশন যেটাই হোক না কেন, কনভার্সনই তো হয়, কনভারসেশন তো দুটার মধ্যে আলোচনা আর কি। তো যাই হোক, এটা আসলে তোমার হচ্ছে বর্তনীতে সার্কিট গুলো দেখতে হয় ওয়াই এর মতো, নয়তো এরকম ডেল্টা বা ক্রিউজের মতো দেখতে। এই জন্য সেই সার্কিটের নাম অনুযায়ী এদেরকে বলা হয় ওয়াই ডেল্টা সার্কিট। ঠিক আছে, সার্কিটের নাম অনুযায়ী তোমার দেওয়া হয়েছে ওয়াই ডেল্টা সার্কিট। তো একটা হলো ওয়াই কানেকশন আর একটা হলো কত তোমার ডেল্টা কানেকশন, সেই হিসাব করে তোমাকে দেওয়া হয়েছে হলো তোমার কত ওয়াই ডেল্টা কানেকশন। আচ্ছা, তো এখন সার্কিটে ওয়াই দেখতে কিরকম হবে? এটা হলো ওয়াই। ওয়াই দেখতে মানে ওয়াই এর মতো শেপ এটা। আবার অনেক সময় তোমার হচ্ছে বর্তনীতে এইভাবেও থাকতে পারে। এভাবে যদি থাকে তাহলে অনেকে এটাকে আবার বলে যে টি শেপ, টি সার্কিট। তো এটাও টি সার্কিট, এটাকে তোমার আসলে ওয়াই বলা যায়। ঠিক আছে, কেন ওয়াই বলা যায় তার কারণটা হলো এই যে এইটাকে যখন উপরের দিকে তুলে দিবা, এই যে উপরের দিকে যখন তুলে দিলে তখন সেটা দেখতে আসলে কিন্তু ওয়াই হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য এটাকে তোমার বলা হয় কত ওয়াই সার্কিট। টি সার্কিটই হয় কিন্তু আসলে টি চলে না, ওয়াই দিয়ে চলতেছে, তার মানে ওয়াই সার্কিট। আচ্ছা, আবার ডেল্টাটা মানে কি? ডেল্টা দেখতে আসলে ত্রিভুজের মতো, এই যে ত্রিভুজের মতো সার্কিট, এই জন্য এটাকে তোমার বলা হয় তোমার কত ডেল্টা সার্কিট। ডেল্টা ত্রিভুজ একই রকম দেখতে, এই জন্য এটার নাম হলো তোমার ডেল্টা। আবার ডেল্টা দেখতে কিন্তু আবার তোমার দেখা যায় যে অনেক দেখবে যে বর্তনীতে এরকমই থাকে, এরকম তোমার আসলে ডেল্টা থাকতে পারে। তো যেভাবে থাকুক না কেন, আমাদের তিনটা রোধ এইভাবে যদি থাকে, এটা কিন্তু তোমার আসলে ডেল্টা সার্কিট। এখন কিভাবে হলো, এটাকে যদি একটু বাড়ি বাইরে নিচের দিকে নামাও, আবার এটাকে যদি বাড়ি বাইরে উপরের দিকে তোলো, তাহলে দেখো সেটা দেখতে কিন্তু এখন তোমার একটা ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, ত্রিভুজ বা তোমার ছিল কত ডেল্টা শেপ, এজন্য নাম হলো কত ডেল্টা সার্কিট। তো এখন এই যে না যাই হোক, আমি ওয়াই চিনলাম, ডেল্টা চিনলাম, এই সার্কিটটা শিখে আমার লাভ কি, তাই না? শিখে আমাদের লাভ কি? তাহলে আসো কোন জায়গায় এই জিনিসগুলো আমাদের লাগবে আমরা একটু দেখি। ধরো ধরো এরকম আমাদের এই সার্কিট গুলো আমরা কিন্তু করছিলাম, এগুলো দেখলেই আমরা এখন বুঝতে পারি এগুলো কোন কোন সার্কিট হবে। এটা হলো এ বিন্দু, এটা হলো তোমার বি বিন্দু, এটা হলো 4 ওহম, এটা হলো তোমার ছিল 4 ওহম, এটা হলো 5 ওহম, এটা হলো তোমার ছিল 5 ওহম, আর মাঝখানে একটা রোধ দিলাম সেটা ধরো 7 ওহম। তো আমরা চোখ বন্ধ করে এটা বলে দিতে পারবো এটা হলো কি সার্কিট? মিরর সার্কিট। কারণ হলো তোমার 4 এর মিরর 4, 5 এর মিরর 5। মিরর সার্কিট সলভ করার নিয়ম কি? এই মাঝখান দিয়ে তোমার ছিল একটা মিররের দাগ পড়বে এবং মিরর বরাবর যতগুলো রোধ থাকে সবগুলো কিসে থাকে? সমান্তরাল। এটা তোমার সমান্তরালে আছে, সমান্তরাল বের করে তাকে 2 দ্বারা গুণ করতে হবে। কেন 2 দ্বারা গুণ করব? কারণ আমি এক সাইডে খালি সমান্তরাল হিসাব করছি, এই সাইডেরটা সমান্তরাল করিনি। এই সাইডেরটা বের করছি, এই সাইডেরটা বের করে তাকে 2 দ্বারা গুণ করলে এটা পাওয়া যায়। ঠিক আছে, এটা হলো মিরর সার্কিট। আচ্ছা, এরপর যদি কোনো কারণে তোমার হলো যদি তোমার আসলে এটার মান মনে করে যে 8 আর এর মান যদি তোমার ছিল 10 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা আবার কি সার্কিট হয়ে যায়? এটা আবার তোমার আসলে কি সার্কিট হবে? তখন কিন্তু আর মিরর হচ্ছে না, তখন এটাকে কিভাবে সলভ করব আমরা? কোন নিয়মে হবে এটা? ও হুইটস্টোন ব্রিজ সার্কিট হবে। ঠিক আছে, ওয়াই ডেল্টা তো আমরা শিখিয়ে নি রে, ওয়াই ডেল্টা কেমনে হবে? হুইটস্টোন ব্রিজ সার্কিট হবে। ঠিক আছে, কেন হুইটস্টোন? এটা আর এটার রেশিও করে তুমি দেখো হাফ পাবা। এই দুটো রেশিও করো, রেশিও করলে হাফ। এই দুটো রেশিও করো, রেশিও করলে তোমার চলে হাফ। তার মানে পি ভাগ কিউ ইজ ইকুয়াল চলে কত? আর ভাগ এস। এই দুটো রেশিও করে তুমি যা পাবা, এই দুটো রেশিও করে যদি সেম জিনিসটাই পাও, তাহলে হুইটস্টোন ব্রিজটা ভারসাম্য অবস্থায় আছে। আর ভারসাম্য অবস্থায় থাকলে এই যে এটা তো ছাগলের 5 নম্বর বাচ্চা বলে দিছিলাম, তার মানে এর ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। এটা এটা শ্রেণীতে, এটা এটা শ্রেণীতে, তারপর দুটো সমান্তরাল, শেষ। হুইটস্টোন ব্রিজটা করা যাবে। ঠিক আছে, অনুরূপভাবে মিরর সার্কিটটাও তোমার কিন্তু হুইটস্টোন ব্রিজ সার্কিট। কেন? কারণ এখানে তোমার যদি 4 ছিল, যখন এখানে যখন তোমার ছিল 5 ছিল, এটার এটা রেশিও করে দেখো 1, এটার এটা রেশিও করে দেখো 1, মানে পি ভাগ কিউ, এটার মানও তোমার আসছে 1, এটার মানও কত তোমার আসছে 1। যদি অনুপাতগুলোর মান যদি সমান হয় তাহলে সেটাকে আমরা হুইটস্টোন ব্রিজ সার্কিট বলি। এবং হুইটস্টোন ব্রিজ সার্কিট হলে এই মাঝখানের ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না। তাহলে এখন এই দুটো শ্রেণীতে, এই দুটো তোমার শ্রেণীতে, তারপর সমান্তরাল করে দেখবা, মিরর আর হুইটস্টোন করে দেখবা একই অ্যান্সার আসে। আর এই টাইপের আমরা কিন্তু অনেক সার্কিট সলভ করে ফেলছি। আচ্ছা, কিন্তু যদি বাই চান্স এখন যদি এইরকম কাহিনী ঘটে,
হ্যাঁ, আরে ওই রেকর্ডিং এ তোমার আমি রেকর্ড দিই তো সব সময়, স্ক্রিন রেকর্ডার দিই যে, আমি দিই না তোমার হচ্ছে ওই যে কি বলে জুমের রেকর্ড করি না তো। জুমের রেকর্ড অপশনে সমস্যা হয় কি, যদি তোমার হচ্ছে নেটওয়ার্ক কোনো কারণে ফল করে অথবা মাঝে মাঝে দেখবে দুই একটা কথা আটকে যাচ্ছে, ওই রেকর্ডিং এ ওই কথাগুলো আটকে আটকে আসবে, একদম ফুল ফ্রেশ আসবে না। আর ভিডিও রেজুলেশনটাও তোমার ওরকম ভালো হবে না, যেরকম আমি যে কোয়ালিটি দিচ্ছি 780p দেই, হিসাবে আমি তো 4K পর্যন্ত দিতে পারি, কিন্তু 4K তো দিয়ে লাভ নাই আসলে, খালি আপলোড করতে হলে সময় লাগবে বেশি, আবার এমবি গুলো যাবে বেশি। তো যাই হোক, আমি স্ক্রিন রেকর্ডার দেই, স্ক্রিন রেকর্ডারটা তোমার সবচেয়ে বেটার কোয়ালিটি পাওয়া যায় এখন পর্যন্ত। তো 4 হচ্ছে তোমার হচ্ছে এই পাশে মনে করো যে 4 বদলে এখানে 5 আছে, এখানে তোমার মনে করো যে 10 আছে। তো এটা তোমার না মিরর সার্কিট হবে না তোমার হচ্ছে হুইটস্টোন ব্রিজ সার্কিট হবে। তখন এইসব সার্কিট সলভ করার জন্য এখন উপায় কি? একটা সিম্পল সার্কিট, তুমি এখন তুল্য রোধ বের করতে পারতেছো না, তাই না? একদম সিম্পল সার্কিট, কিন্তু তুমি কি তুল্য রোধ বের করতে পারতেছো না। ঠিক আছে, তো এখন এইসব সার্কিট গুলোর ক্ষেত্রে তুল্য রোধ বের করার জন্য আমাদের নিতে হয় ওয়াই ডেল্টা। ঠিক আছে, একটা সার্কিটে তোমার অনেকগুলো ওয়াই থাকতে পারে, অনেকগুলো ডেল্টা থাকতে পারে। এখন সবগুলো তোমাকে নিয়ে করার দরকার নাই, তুমি যে কোনো একটা করবা, হয় ওয়াই নিয়ে কাজ করবা নয়তো ডেল্টা নিয়ে কাজ করবা, যে কোনো একটা। আচ্ছা, কনভার্সন যে কোনো একটা করবো, ওয়াই কে ডেল্টাতে কনভার্ট করবা নয়তো ডেল্টাকে তুমি ওয়াই তে কনভার্ট করবে, যে কোনো একটা। সবগুলো তোমার করার দরকার নাই, সবগুলো করলে তুমি সবগুলো মনে করো যে অ্যান্সার মিলাতেও পারবা না। ঠিক আছে, যে কোনো একটা করবা। আচ্ছা, তাহলে এখন আমাকে ফার্স্ট কথা হলো এখানে কয়টা ওয়াই আছে এবং কয়টা ডেল্টা আছে সেটা আগে তোমাকে বুঝতে হবে, তাই না? তো বলতে পারবা কয়টা ডেল্টা আছে? বোঝা যাচ্ছে কয়টা? ডেল্টা হলো তোমার দুইটা। দেখো এখানে ডেল্টা শেপ নাই, কিন্তু তাতে কি চতুর্ভুজ করে আছে, তাই না? এই যে এটা মিলে একটা ডেল্টা হয়ে আছে, এটা মিলে একটা ডেল্টা হয়ে আছে। ঠিক আছে, দুটা ডেল্টা। তো দুটা ডেল্টার মধ্যে এখন একজন বলে উঠবে যে ভাই আপনি তো 7 তো দুই পাশে নিছেন। ঠিক আছে, ডেল্টা তুমি একটা যখন সার্কিট সলভ করতে যাবে যে কোনো একটা নিয়ে করবা, তুমি একসাথে দুটো করতে পারবে না। ঠিক আছে, দুটো হবে না, করলে তোমার ঘুরে ফিরে দুটো ডেল্টা সার্কিট তুমি আবার কেমনে সলভ করবা? এরকম আছে, দুটো ডেল্টা সার্কিট আবার সলভ করা আরেক ভেজালের মধ্যে পড়ে যাবে না তখন? ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো আবার এই যে এগুলো মিলে এই যে 4, এটা মিলে একটা ওয়াই, এটা মিলে তোমার কি আছে আবার আর একটা ওয়াই হয়ে আছে, মানে টি সার্কিট হয়ে আছে। একটা হলো সিধা টি আর একটা হলো তোমার কত উল্টা টি। তো যেভাবে থাকুক না কেন তোমার হলো ওয়াই এবং ডেল্টা অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে, আমরা চিনে ফেলছি মোটামুটি। এখন কথা হলো কনভার্সেশন করব, কনভার্সেশন করার তো আমি সূত্রই জানি না, পদ্ধতি তো জানি না, অঙ্ক কেমনে করবো, তাই না? তো এখন আসো আগে আমরা সলভ করার চেষ্টা করি, কিভাবে করতে হয় না করতে হয় এটা একটু সলভ করার চেষ্টা করি। দেখো প্রথমে হলো আমরা ওয়াই টু ডেল্টা কনভার্ট করার চেষ্টা করবো। ওয়াই থেকে তোমার হলো কত ডেল্টা কনভার্সন। ঠিক আছে, আগে বর্তনীতে তোমার ছিল ওয়াই সার্কিট থাকবে এবং ওয়াই সার্কিটটাকে আমি হচ্ছে কত ডেল্টা সার্কিটে কনভার্ট করে দিব। ঠিক আছে, ওয়াই সার্কিটটা ধরো একটু উল্টা হলো, আগে ডেল্টাটা করি, ডেল্টাটা মনে হয় সহজ হবে। ডেল্টা থেকে তোমার হচ্ছে কত, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ডেল্টাটা সহজ, আগে উল্টা হয়ে যাচ্ছে। আমরা আগে ডেল্টা সার্কিট থেকে ওয়াই তে কনভার্ট করব, তাহলে সহজ হয় আর কি, এটা সহজ ও তুলনামূলকভাবে অন্যগুলোর চেয়ে এটা সহজ, মানে সূত্রটা সহজ। তাহলে এখন আসো আগে ডেল্টা সার্কিট আঁকাই। এটা হলো ডেল্টা সার্কিট, তুমি নাম দাও আর এ, এটা নাম দাও আর বি, এটা হলো কত তোমার আর সি। এরকম তোমার ডেল্টা সার্কিট আছে। এখন এখানে তোমার এ বি ব্যাটারি থাকতে পারে যে কোনো প্রান্তের সাথে, তো থাকলো ব্যাটারি থাকুক, যেখানে খুশি থাকুক। এখন এটাকে সাথে তোমার হচ্ছে কি নিতে হবে, ওয়াই সার্কিট। এটা হলো R1 দাও, এটা R2 দাও, এটা হলো কত তোমার ছিল R3 দাও। ওয়াই গুলাকে সবসময় 1 2 3 এবং ডেল্টা গুলাকে সবসময় এ বি সি এগুলো দেওয়া থাকে। এবং আমরা কি করতেছি, ডেল্টা তার মানে মান দেওয়া আছে, এটার মান দেওয়া থাকবে, এটার মান দেওয়া থাকবে, এটার মান দেওয়া থাকবে, এবং আমার দরকার হলো R1 R2 এবং R3 বের করা। আবার আমি একটু বলতেছি শোনো, আমার প্রশ্নে ডেল্টার মান দেওয়া আছে, তার মানে কি এটা 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 এই রোধের মান দেওয়া আছে এবং সবুজ কালিটা আমাকে বের করতে হবে। কালো কালি প্রশ্নে দেওয়া আছে এবং সবুজ কালি আমাকে কি করতে হবে, বের করতে হবে। এখন তাহলে সবুজ কালি বের করার সূত্র, সবুজ কালি মানে সবুজ কালি দিয়ে লিখি, R1 বের করার সূত্র এইভাবে লেখো, R2 বের করার সূত্র এইরকম দাও, R3 বের করার সূত্র এইভাবে দাও, আর নিচে সবগুলো যোগ করে দাও। হর সবগুলো এইভাবে লিখে দাও, লবটা ফাঁকা রাখো শুধু। হ্যাঁ এই যে
তোমার হর সবগুলো এইভাবে যোগ করে দাও, লব ফাঁকা রাখো। আচ্ছা, এবার তাহলে এখন আসো, R1 যখন নিবা, R1 তাহলে উপরে তখন কি কি হবে এটা একটু মনে রাখার ট্রিক্স মনে রাখো। এইভাবে মনে রাখলে তোমার আসলে আর ভুলবা না কখনো। নিচে তো সবগুলোই সেম হয়ে গেল, তাই না? এখন উপরে কত কত হবে? যখন R1 নিবা, R1 এর দুই পাশে বিপরীত পাশে রোধ কত কত আছে? R1 যখন নিবা তখন এই পাশে রোধ হলো RA, এই পাশে রোধ কত? RC। যে রোধটা নিবা আমি মাঝখানে দাঁড়ালাম, আমার ডানে এবং বামে যে দুটো রোধ থাকবে সেই দুটোর গুণফল, ঠিক আছে? ওয়াই হলো তোমার সবসময় তো মাঝখানে থাকবে, ডেল্টার মাঝখানে না, মাঝখানে থাকতেছে, মাঝখানে তুমি এই রোধটা নিলা, ওর ডানে বামে কোনটা আছে সেই দুটো তোমার হচ্ছে উপরে গুণ হবে, RA RC। এটার ডানে বামে RB আর কত? RC, তাহলে 3 নাম্বার RB RC। আর এটার ডানে বামে RA RB, ঠিক আছে? তো এটা হলো আমাদের কনভার্সেশন। আসো আমরা এখানে একটু অঙ্কটাকে দেখি, অঙ্কটার মধ্যে একটু দেখি। তাহলে আর একটু সূত্রটা অ্যাপ্লাই ভালো মতো বোঝা যাবে। হয়তো অনেকেরই কনফিউশন থাকে এ বি সি এগুলো কি লিখতেছি। তো যাই হোক আমরা একটু এভাবে দেখি সার্কিটটা। ব্যাটারি অবশ্যই থাকতে হবে। ধরো এখানে ছিল 4, এখানে হলো 5, এখানে 5, এখানে হলো তোমার ছিল কত? 9। এরকম উল্টাপাল্টা মান দিয়ে দিলাম, একটা উল্টাপাল্টা অ্যান্সার আসবে, আসুক, কোনো সমস্যা নাই। আমার তো খালি কি দরকার, ক্যালকুলেটর একটু সামনে রাখো, ক্যালকুলেটর একটু সাথে রাখো, ঠিক আছে? ঝটপট করতে হবে। তো এখন দেখো এই যে বর্তনীটা আছে, এই বর্তনীতে তোমার আসলে ডেল্টা আছে, তাই না? ডেল্টা আছে দুইটা, যে কোনো একটা নিয়ে আমি করব, ঠিক আছে? তো আমি এই পাশেরটাতে এখন ওয়াই কানেকশন দিতে চাচ্ছি, এই যে সবুজ কালার। এটা হলো R1, এটা হলো তোমার R2, এটা হলো তোমার কত? R3, ঠিক আছে? এখন আমি R1 বের করতে চাবো। R1 বের করার জন্য আমাকে বলো হরে কি কি হবে, একটু ঝটপট বলো হরে কি কি হবে, হরে কি কি হবে? হরে কি কি হবে? হরে দেখো, হরে কি ছিল? এই যে ডেল্টা কানেকশনের যে 4টা রোধ, 3টা রোধ RA B C, 3টা তোমার আসলে কি হবে? যোগ হবে। তার মানে এটা তো তোমার ডেল্টা নিয়ে হিসাব করতেছি না, তাই না? আপাতত তোমার হিসাবের সুবিধার জন্য এই যে দেখো লাইন ডিসকানেক্ট করে দিছি আমি, মানে এটা তোমার বর্তনী থেকে বাদ, ওটা হিসাবে এখন আমরা ধরবো না, পরে ধরবো। তাহলে এখন তোমার 3টা রোধ, কালো কালার আর একটা হলো সবুজ কালার। দেখো কালো কালার নিচে ভাগ হইছে, এই যে কালো কালারটাকে বক্স করে দিই, এই যে কালো কালার দিয়ে সবগুলোতে দেখো কালো কালার নিচে কি হয়েছে? ভাগ হয়েছে। কালো কালার হলো 4 9 5, তাহলে যোগ করে দাও 4 9 5। আর উপরে কি হয়েছে? যখন R1 নিছি, R1 এর ডানে বামে যে দুটো রোধ আছে সেই দুটো রোধের কি গুণফল। তাহলে এখন বলো তো এই R1 যখন নিব, R1 এর ডানে বামে রোধ কত কত? 4 আর কত? 5, তাই না? R1 এর ডানে এবং বামে রোধ হলো 4 এবং 5, তাহলে গুণ করে দাও। একটু ঝটপট ক্যালকুলেটর ইনপুট মারে দেখো কত আসে। 1 এগুলো মান করে না রে, দশমিক দিয়ে করে না, এর ঘনাংশ আকারে কও। 10 ভাগ হলো কত? 9। এই যে এটা এভাবে বলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন নিচে 5 4 18, এটা নিচে তো অলওয়েজ যোগ করে দেখো 5 14 আর 4 18, হ্যাঁ একবারে লিখলাম। R2 উপরে কত কত গুণ হবে বলো? R2 তে উপরে কি হবে? 4 × 9। R2 মানে কত? এই যে এটা R2 ডানে বামে রোধ, এটা আর এটা, তাহলে গুণ করে দাও 4 × 9। তাহলে 4 9 হলো 36 ভাগ হলো 18, তাহলে কত হয়? 18 2 36, লো 2 Ω। তারপর R3 কত হয় বের করবে? এবার R3 নিজে নিজে বের করো, উত্তর বলো কত হয়? R3টা তুমি নিজে নিজে বের করো। হ্যাঁ 9 কত? 2। ও 5/2। আচ্ছা দেখি 5/2 কিনা। নিচে হলো 18 আর R3 যখন নিবা তার ডানে বামে রোধ হলো 9 আর হলো কত? 5, তাহলে 5 9 45, 9 দ্বারা কাটাকাটি করলে হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে কথা? তাহলে আমি সবুজ কালারের দাগগুলো পাইছি, তাহলে আমি আর সবুজ কালার রাখতেছি, কালো কালারটা মিশে দিচ্ছি। দেখো আমার মিশে দেওয়া যাবে, তোমরা নতুন করে বর্তনী আঁকাতে হবে তোমাদের। আমি তো মিশে দিতে পারবো, তোমরা তো মিশে দিতে পারবা না। এই যে দেখো এখন তাহলে বর্তনী কিন্তু এই যে এটা হয়ে গেল। এখন তো লাভ দিয়ে উঠবে, হ্যাঁ এটা তো পারি। এই যে বর্তনী, এই যে এটা
ঠিক আছে, এখন R1 এর মান তুমি পাইছো 10 ভাগ হলো 9, R1 এর মান হলো 10 ভাগ হলো 9, R2 এর মান হলো 2, এখন R3 এর মান হলো কত? 5 ভাগ হলো কত? 2। এখন বলো এটা তুল্য রোধ কি বের করা যাবে না যাবে না? কেমনে বের করবে বলো তো তুল্য রোধ? তার মানে হলো এই যে দেখো বের হয়ে গেছে, এই হুইট স্টোন কিসের রে? এই দুটো আছে শ্রেণী, দেখো এটা তোমার শ্রেণীতে, এটা শ্রেণীতে, এটা শ্রেণীতে, তারপর দুটো সমান্তরাল, তার সাথে এটা শ্রেণী হবে আবার। ঠিক আছে, করো দেখি, করে করে বলো আমাকে, আমি লিখি। হ্যাঁ বুঝতে পারছি, যে মাঝখানে রোডটা খালি বাদ দিয়ে দিছো তুমি, নাও। হুইট স্টোনের ছাগলের 5 নম্বর বাচ্চাটাকে বাদ দিয়ে করছো, একবারে করছো আর কি, নাও। তাহলে বলো আমাকে, বলো, আমি খালি লিখি। হ্যাঁ, এটা দুটো করলে কত আসে বলো? একটা পুরো করে দিবো, এরপর গুলো ফুল করবো না তো? না, এই দুটো হলো কত? 7। দাঁড়াও দাঁড়াও, এক এক করে লিখি। আর এটা করলে কত আসে বলো? এটা করলে কত আসে? 9 2 18, 23, 23 ভাগ হলো 2। এই 11 দশমিক দিয়ে বলো না, ভগ্নাংশ আকারে বলো। তারপর দেখো এখন কিন্তু এই দুটো সমান্তরালে আছে, এই দুটো কিসে আছে তোমার? সমান্তরালে আছে। সমান্তরালের সাথে এটা তোমার শ্রেণী, যোগ করে দেয়া, দেখো তোমার আসলে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট দেখো কত আসে, বলো কত আসে? 100, মানে এই লাল কালারের এটা না? তারপর এখন দুটো শ্রেণী করো, এটা তোমার শ্রেণী করে দাও, দেখো কত আসে। শ্রেণী করে দিয়ে দেখো কত আসে, ফাইনাল অ্যান্সার তোমার তাহলে কত হচ্ছে? আর ইকুইভ্যালেন্ট, যাই হোক, এখন তাহলে বের করতে পারবা 5.46। আর যাই হোক, দশমিক দিয়ে করছে, এখন যাই হোক করে ফেলছো, সমস্যা নাই। আমি তো এমনি একটু উল্টোপাল্টা মান দিয়ে করছি, আমার তো মুখস্থ নাই, অঙ্ক তো এখনো যায়নি, তো অঙ্ক গেলে না হয় মান টান একটু হিসাব টিসাব করে দেওয়া আছে, করা যাবে। তাহলে কি ডেল্টা থেকে ওয়াই কনভার্সেশন পারবে না? পারবে না? সহজ না কঠিন? এগুলো কিন্তু সহজ আছে, ঠিক আছে। একটু তোমার আসলে প্রথমটাকে কনভার্ট করতে হয়, মানে ডাইরেক্ট তুমি করতে পারতেছো না, একবারে তুল্য রোধ বের করার প্রসেসে যেতে পারবে না, আগে একটু তোমার ছিল ওই যে R1 2 3 এগুলো একটু বের করে নেওয়া লাগবে। আর একটা কথা হলো যে সূত্রগুলো, প্রমাণগুলো অনেক কঠিন বলতে ভালোই কঠিন হয়। আমার মনে আছে এখনো, গতদিন তোমার হচ্ছিল ওই যে সেকেন্ড সেমিস্টারের, একদম সেকেন্ড সেমিস্টার 2015-তে মনে হয়, ঠিক আছে, 2015-এর লাস্টের দিকে সেকেন্ড সেমিস্টার পাইছিলাম। তো সেই সময় হচ্ছিল তোমার এক ম্যাডাম পড়াইছিল, ওরে আল্লাহ কি যে পড়াইলো, না পড়াইলে কিছু বুঝলাম না, মাথার উপর দিয়ে চলে গেল, কিন্তু সূত্রটা দেখলাম যে অঙ্ক করতে ভালোই লাগে, মানে সূত্রটা জানা থাকলে সূত্রটা দিয়ে অঙ্ক করতে ভালোই লাগে। কিন্তু তোমার হচ্ছিল কি যে সূত্র প্রমাণ করাইছিল, সূত্র প্রমাণটা ভালোই কঠিন। আর এটা তো তোমার হায়ার লেভেল, এটা তো আমি আগে বলে দিছি, এটা তোমাদের বইয়ে নাই, একাডেমিকে নাই, অ্যাডমিশনও খুব একটা আসে না, রেয়ার কেস। কিন্তু এখন মনে করো জনপ্রিয় হয়ে গেছে, কেন জানি সবাই কেন জানি কোনোদিন সার্কিট, মিরর সার্কিট বা তোমার হুইট স্টোন এগুলো খুব একটা করেনি, খালি ওয়াই ডেল্টা করে। কই থেকে যে ওয়াই ডেল্টা আসলো? যাই হোক, আসো এবার আমরা উল্টা দেখবো, কি দেখবো এবার? ওয়াই টু ডেল্টা কনভার্সেশন, ওয়াই থেকে ডেল্টা কনভার্সেশন করবো আমরা। কনভার্সন, কিসের কনভার্সেশন বা কনভার্ট? তাহলে আমাদের আগে ওয়াই সার্কিট আঁকাতে হবে, তাই না? এবার হচ্ছে হলো কালো কালার দিয়ে দিই ওয়াই। তাহলে ওয়াই হলো সবসময় R1 R2 আর হলো কত? R3। আর তোমার হচ্ছে হলো ডেল্টা হলো তোমার হলো সবুজ কালি দিয়ে দিছিলাম, সবুজ কালি দেই আগে ডেল্টা দেওয়া লাগতো রে। আচ্ছা আগে এক কাজ করি, আগে ডেল্টা দিই, ডেল্টার মধ্যে ওয়াই দিয়ে দিই, তাহলে ভালো হবে। এটা তুমি দাও RA RB RC, আর মাঝখানে হচ্ছিল কত? ওয়াই। R1 R2 R3। এবার হলো তোমার ওয়াই দেওয়া আছে, ডেল্টা বের করতে হবে, মানে কালো কালার দেওয়া থাকবে প্রশ্নে, কালো কালার দেওয়া থাকবে। আমরা হচ্ছে বের করবো কি?
আমরা বের করবো হচ্ছিল তোমার ছিল সবুজ কালারটা, কালো কালার দেওয়া আছে, আমরা এখন সবুজ কালারটা কি করব বের করব। আসো, আমাদের সবুজ কালার বের করা মানে কত, আর এ বের করতে হবে, আর বি বের করতে হবে, আর সি বের করতে হবে। ঠিক আছে, এখন সূত্রটা একটু বোঝার চেষ্টা করো কি হবে। যখন আর এ নিবা, এটা লাল কালার দিয়ে দিচ্ছি, আর এ যখন নিবা মানে এই বাহুটা যখন নিবা, এই বাহুর বিপরীত পাশে রোধ কোনটা বলো তো? যখন এই বাহুটা নিবা তার বিপরীত পাশে রোধ কত কোনটা? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ওটা তো বাহু রে, ওটা তো ডেল্টা। ঠিক আছে, আমার এই পাশে বিপরীত বাহু রোধ হলো তোমার ছিল R3। ঠিক আছে, R3, যাই হোক R3, তুমি যেটা বলতে চাই সেটা একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু ওটা ত্রিভুজের বাহু তো, তাই না? যাই হোক, এটার বিপরীত পাশে রোধ হলো তোমার হচ্ছে কত, R3। ঠিক আছে, আমি বের করবো কত, আর এ না, যে রোধটা নিব তার বিপরীত পাশে যে রোধ সেটা দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে, আবার দেখো, এই যে আর বি, এর বিপরীত পাশে রোধ কত, ওটার বিপরীত পাশে রোধ কত, বিপরীত পাশে রোধটা আগে বুঝতে হবে। ঠিক আছে, এটার বিপরীত পাশে রোধ হলো তোমার হলো R2, তাহলে R2 দ্বারা ভাগ হবে। যে রোধ তার রোধ বিপরীত পাশে রোধ দ্বারা কি করে দিবা, ভাগ করে দিবা। এবং R3 যখন নিবা, দেখো R3 এর বিপরীত পাশে রোধ হলো কত তোমার, R1। ঠিক আছে, তাহলে R1 দ্বারা তোমার চলো ভাগ। যে রোধটা নিবা সে রোধের বিপরীত পাশে রোধ দ্বারা তোমাকে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। যে রোধটা নিব সে রোধের বিপরীত পাশে রোধ দ্বারা অলওয়েজ ভাগ করে দিতে হবে। এবং উপরে কি হবে, উপরে দুটো দুটো করে গুণ হবে, R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1। এই সেম জিনিসটা তোমার আবার এখানে লিখবা, R1 R2, মানে একবার কিন্তু বের করলে দেখো আগের অঙ্কটাতে আর এ প্লাস আর বি প্লাস আর সি, মানে হরে যেটা তোমার যোগ করা লাগছে একবার বের করছো, তারপর প্রতিটাতে কিন্তু সেম সেম, তাহলে প্রথমটা একটু বের করা লাগে, তারপর বাকিগুলো সেম সেম। দেখো R3 R1, R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1। এই যে তোমার ছিল বের করার সূত্র তৈরি হয়ে গেল আমাদের। আচ্ছা, তাহলে চলো আমরা তাহলে অঙ্কটা করে ফেলি। এবার কিভাবে অঙ্ক করব, আসো ওই সেম সার্কিটটাই করব, যে সার্কিটটা আমরা এর আগে করলাম ওটাই করব, কিন্তু এবার উল্টা নিয়মে করে দেখবো যে সেম রেজাল্ট আসে কিনা। সেম রেজাল্ট না আসলে তোমরা ভুল করছো, আমি তার অঙ্ক করিনি। এখানে কত ছিল, 4 5, এখানে কত ছিল 5 9, আর এখানে ছিল কত 7। দেখো তো এরকম ছিল না, এরকম ছিল না, ছিল না, এরকম কিন্তু ছিল। ঠিক আছে, তো এখন দেখো আমরা এটাকে ডেল্টাতে কনভার্ট করে দিব। ঠিক আছে, তো উল্টা দিকে হলে এটা নিলে আমাদের জন্য একটু উল্টা হয়ে যাবে, কারণ ডেল্টা তখন হচ্ছে এরকম শেপ হবে, তো একটু উল্টা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন সবচেয়ে বেটার হলো আমাদের একটা সিধা ডেল্টা মানে সিধা ওয়াই বের করে নেওয়া। তো আমরা যদি না বুঝতে পারি কোনটাতে 9 ছিল, এখানে 9 ছিল না, দেখো নাহলে কিন্তু অ্যান্সার মিলবে না, নাহলে কিন্তু অ্যান্সার তোমার হচ্ছে মিলবে না, কিন্তু দুটোর সাথে কিন্তু অ্যান্সার তোমার মিলবে না। আচ্ছা, তো আমরা তো এখনো এক্সপার্ট হইনি, তাই না? আমরা একটু এক কাজ করি, যেহেতু আমরা এখনো এক্সপার্ট হইনি, একটু বোঝার জন্য, একটু বোঝার সুবিধার জন্য আমরা সার্কিটটাকে একটু না হয় চেঞ্জ করে ওয়াই এর মতো করে নেই। এটা তো তোমার টি সার্কিট হয়ে আছে, তাই না? ওয়াই এর মতো হয়নি তো, তাহলে আমরা এক কাজ করি, এটাকে একটু ওয়াই এর মতো করে নেই আমরা, তাহলে আমাদের জন্য মনে হয় বেশি সুবিধা হয়। ঠিক আছে, আসো 9 5, এটা দেখো, এটা একটু ওয়াই এর মতো আমরা করে নিব আমাদের বোঝার জন্য, যেহেতু আমরা প্রথমবার করতেছি। ঠিক আছে, এই যে 9 ছিল, এটা ছিল 4, এটা ছিল তোমার কত 7 না, 7 কোনোটা ছিল না, ওটা 5 ছিল না। আচ্ছা, এই যে দেখো তোমার ছিল এটা কিন্তু ওয়াই, এবার কিন্তু হয়ে গেল, বুঝলি? ও আচ্ছা, যাই হোক, আমি তো এমনি দিচ্ছি। এবার দেখো এখন এই যে ডেল্টা সার্কিট আঁকাই দিলাম আমি।
এটা হলো আর এ, এটা হলো আর বি, এটা হলো কত তোমার হলো আর সি। তাহলে এখন আসো বলো আর এ বের করার সূত্র কি হবে? দাঁড়াও দাঁড়াও, ওই তোলা নাকি হয়নি, তুলে নিক। আমরা তো এটা লিখতে পারবো, উপরে হলো দেখো তো এই দুটো গুণফল না, এই যে দেখো তো রোধ গুলো সবগুলো কি করা হয়েছে তোমার গুণ করা হয়েছে না, দুটো দুটো করে গুণ করা হয়েছে। এটা গুণন এটা, এটা গুণন এটা, এটা গুণন এটা, সবগুলো দুটো দুটো করে গুণ করছি। এই গুণফলটা কত একটু বলো তো, আমি একটু একবারে লিখে দিই, তাহলে বারবার কষ্ট করে লেখা লাগবে না। গুণফলটা কত আসে একটু ক্যালকুলেটর ইনপুট মারো। 101, তাই না? তাহলে এটা কাটা দিয়ে আমি এখন 101 দিয়ে দিই। 101 গুণফল, হ্যাঁ এই যে এটা থাকুক। এখন আর এ যখন নিব, নিচে কি দ্বারা ভাগ হবে বলো? 9 দ্বারা। কেন 9 কি জন্য ভাগ হবে? 9 দ্বারা, 9 দ্বারা ভাগ হবে কারণ হচ্ছে বিপরীত পাশে, এর বিপরীত পাশে রোধ হলো কত? 9। এটা তারা তো মনে হয় কাটাকাটি যায় না রে, ভাগ টাগ যায় না, তাহলে এটাই থাকুক। আর বি সমান কত হবে বলো? উপরে হলো তোমার কত? 101, নিচে কত হবে? নিচে হলো কত? আর বি এর বিপরীত পাশে রোধ হলো 5, এটার বিপরীত পাশে রোধ হলো 5। তারপর হলো কত? আর সি। আর সি কত হবে? উপরে হলো 101, আর সি এর বিপরীত পাশে রোধ হলো 4। দেখো তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, তাই না? অত কিন্তু সময় লাগবে না, প্রথমবার হয়তো একটু কঠিন লাগবে, কিন্তু 2-4টা অঙ্ক করলে সহজ হয়ে যাবে। এবার তাহলে এগুলো মিশিয়ে দেই, তাই না? এটা কালো কালার, এটা মিশিয়ে দেই, ওয়াইটা মিশিয়ে দেই, তাহলে ডেল্টা থাকতেছে আমার। কার ইয়ে করা আছে? আচ্ছা আচ্ছা, দেখতেছি কি হচ্ছে না হচ্ছে। কার ইয়ে আছে ওটা মিউট করে রাখো তো, শব্দ হচ্ছে রে। এখন সার্কিটটা সলভ করবো, তাই না? তো এখন সার্কিটটা যদি সলভ করতে চাই, তাহলে এখন সার্কিটটা শ্রেণীতে কোনটা কোনটা আছে, সমান্তরালে কোনটা কোনটা আছে, এটা তো আগে বুঝতে হবে। বলো তো কোনটা কোনটা শ্রেণী, কোনটা কোনটা সমান্তরালে আছে? শ্রেণী সমান্তরাল যদি না হয়, মিরর টিরর হুইটস্টোন এগুলো চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু যখনই ওয়াই করবা তখন আর ওগুলো হবে না, মিরর টিরর আর হবে না, তখন একদম নর্মাল শ্রেণী সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে বলো শ্রেণী সমান্তরাল কোনটা কোনটা আছে, কোনটা কোনটা দেখে মনে হচ্ছে শ্রেণীতে, কোনটা কোনটা দেখে মনে হচ্ছে সমান্তরালে আছে? ও ইলেকট্রিক পয়েন্ট ধরলেও তো হবে, ওটাও হবে, কিন্তু এমনিতে বোঝা যাচ্ছে, দরকার কি? চোখের দেখা যেটা বোঝা যাবে সেটাতে মধ্যে আবার ইলেকট্রিক পয়েন্ট কি জন্য ঢুকাবা? তুমি তো চোখেই বুঝতে পারতেছো, দেখে বোঝা যাচ্ছে কোনটা কোনটা শ্রেণীতে, কোনটা কোনটা সমান্তরালে আছে। দেখি তো কি করছো, সামনে থাকলে দুই সাইডে পিড়ে মানুষ করতে হয়। কি এক দাঁড়াও, এক এক করে কও। এটার এটা তোমার সমান্তরাল আছে, কেমনে সমান্তরাল হলো কও, কারণ কি? এই দুটো তোমার সমান্তরাল আছে, বোঝার উপায় হলো এর ওদের এক প্রান্ত এইখানে, এর ওদের এক প্রান্ত এক জায়গায়, যেসব রোধের প্রান্ত বিন্দুগুলো এক পাশে, এবং দেখো অপর পাশের প্রান্ত বিন্দু, অপর পাশের প্রান্ত বিন্দুগুলো এক জায়গায়। দুটো রোধের প্রান্ত বিন্দুগুলো এক জায়গায়, অপর পাশের প্রান্ত বিন্দুগুলো যদি আরেক জায়গায় হয়, তাহলে সেটা কিসে আছে? অবশ্যই সমান্তরাল। তাহলে এই দুটো রোধ কিসে আছে তোমার? সমান্তরালে। বলো সমান্তরালের তুল্য কত হয়? এটাও সমান্তরালে আছে, এটাও তোমার সমান্তরালে আছে, বের করো সমান্তরালের তুল্য রোধ কত হয়, বের করো। দাঁড়াও, 505 ভাগ হলো কত তোমার? 126। তারপর একটা বলো। এই দুটো কত আসে? ওই দুটো করো, 101 আর 4 আর হলো 9 করে দেখো কত আসে।
909 ডিভাইডেড বাই হলো কত 137। এবার তোমরা এক কাজ করবে, একবারে এই দুটো শ্রেণী করবে, তার সাথে এটা সমান্তরাল করে একবারে ফাইনাল অ্যান্সার নিয়ে এসো। অ্যান্সার গুলো বেখাপ্পা হচ্ছে, তার কারণ হলো আমি তো রোধগুলা জাস্ট আমার মনে নাই যে কি কি হবে, আমি জাস্ট তোমাদের শেখানোর জন্য, প্রসেস শেখানোর জন্য দিছি আর কি। ঠিক আছে, প্রসেস শেখানোর জন্য দিছি। একবার অ্যান্সার বের করে দেখো তো আগেরটার সাথে মিলছে কিনা। আগেরটার সাথে মিলছে 5.47, যাই হোক কাছাকাছি তো গেছে, একটু দশমিকের তো কারণ হতেই পারে। তাহলে আমাদের তুল্য রোধ করে আমাদের আর ইকুইভ্যালেন্ট বের হয়েছিল হলো তোমার ছিল 5.47 আসতেছে। তা আগেরটাও দেখো, এটাও দেখো, মানে ওয়াই থেকে ডেল্টা করো যে অবস্থা, ডেল্টা থেকে ওয়াই করলো তোমার দেখো ঘুরে ফিরে একই অ্যান্সার আসতেছে। তো বর্তনীতে আমি আবার বলি, বর্তনীতে ওয়াই ডেল্টা দুটোই থাকতে পারে, তুমি কি করবা সেটা তোমার দায়িত্ব। ঠিক আছে, তুমি এখন কোনটাতে কনভার্ট করে কিভাবে করবা সেটা তোমার দায়িত্ব। ঠিক আছে, আমি দুটোই চেষ্টা করবো দেখানোর জন্য, আর বাকিটা তোমার দায়িত্ব তুমি কিভাবে করবা না করবা। চলো আরেকটা একটু প্র্যাকটিস প্রবলেম করি, 2-4টাকে না করলে হয় না। এখন তুমি আর একটা কাজ করতে পারবা, সেটা হলো আমাদের যেগুলো তোমার মিরর সার্কিট বা হুইটস্টোন ব্রিজ সার্কিট করছি না, ওই সার্কিট গুলোতে এখন তুমি ওয়াই ডেল্টা চেষ্টা করো বাসায় বসে বসে। যে মিরর করছো ওটাতে মিরর মানে আবার ছোট ছোট মিরর নিও, আবার বড় মিরর জানি নিও না, যে মিররের মধ্যে সাব মিরর যে অঙ্কগুলো করাইছিলাম যে আয়নার মধ্যে আয়না দেখা যায়, ওগুলোর মধ্যে জানি আবার হুইটস্টোন মারতে যায় না, মাথায় কাল্লা হয়ে যাবে। ওই ওয়াই ডেল্টা তাহলে ওগুলোতে মারতে যায় না। ঠিক আছে, ছোট ছোট সার্কিট গুলোতে করবা। ঠিক আছে, ওয়াই ডেল্টা করতে গেলে কিন্তু তোমার বড় সার্কিট কখনোই দিবে না, ছোট সার্কিটের মধ্যে দিবে। কারণ ওখানে হয়তো বা তোমার কিউব যে সার্কিট গুলো আমি করাইছিলাম, যে বড় বড় সার্কিট গুলা, ওই সার্কিট গুলোতে তোমার ওয়াই ডেল্টা অনেকগুলো হবে। তো অতগুলো ওয়াই ডেল্টা করতে গেলে তোমরা আসলে অনেক কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। ঠিক আছে, ওইসব সার্কিট গুলো তোমার মিরর দিয়ে করাটা সবচেয়ে বেটার। বেটার বলতে আসলে ওইরকম সার্কিট বাস্তবেও হয় না, আর ওই সার্কিট দিলে কারেন্ট নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে, আসলে আমি যাবো কোন দিক দিয়ে। আসো আমরা তাহলে একটা সার্কিট দেই। দুই তিন 3-2-1 3-2-1 তো এরকম একটা সার্কিট দেওয়া আছে। এখানে ব্যাটারি, অবশ্যই ব্যাটারি খেয়াল রাখতে হবে, কিন্তু আগে বলছি যদি ব্যাটারি যদি না জানো ওই সার্কিট কিন্তু টাচ করা যাবে না, ওই বর্তনী কোনো অবস্থাতে তোমার টাচ করা যাবেই না। তাহলে এখন দেখো এরকম একটা সার্কিট দেওয়া আছে, এখন তোমার কি মনে হচ্ছে বলো কি কি আছে এই সার্কিটের মধ্যে? ওয়াই ডেল্টা কিন্তু অনেকগুলো থাকতে পারে, ওগুলো হিসাব করার দরকারই নাই, অনেকগুলো কিন্তু ওয়াই ডেল্টা হতে পারে, আমি তো দেখতেছি হিসাবে অনেকগুলোই আছে। কি করবে, সার্কিট সলভ করে বের করো তো, তাহলে তুল্য রোধ বের করো তো, সবই দেখে দেওয়া আছে, তুল্য রোধ বের করতে পারবে এটাতে, সবই তো দেওয়াই থাকবে, একটা বর্তনী তো সবই দেওয়াই থাকবে তোমার। বি এর সাথে 2, বি এর সাথে 2 এটা 2, এটা 2, বি এর সাথে 2। তো এখন তোমার এই যে বর্তনীটা তুমি যে নিছো, এই বর্তনী তোমার কিসে আছে? তুমি এটা সলভ করতে পারবে না তো। এটা তুমি ভাবতেছো যে ভাই এটা এই যে বাইরে থেকে যেটা দিচ্ছেন 2, 3 আর 4, এটা হলো ডেল্টা, আর ভেতরটা হলো ওয়াই। তো ওয়াই আর ডেল্টা দুটোই আছে, এখন তুমি সলভ করো, ওয়াই ডেল্টা দুটোই আছে না তোমার। কিন্তু সমস্যাটা হলো আমাদের তো কি করতে হবে, এখন এটা তুলে বের করতে হবে তোমার। তুমি যে কোনো একটা সার্কিট নিয়ে সলভ করা শুরু করো না কেন, যে কোনো একটা ডেল্টা নাও, ডেল্টা কিন্তু তোমার এই যে এটাও হয় 1, 2, 3, এটা তোমার ডেল্টা হয়। তুমি এই ডেল্টা নিয়ে শুরু করতে পারো, এই ডেল্টাকে তুমি ওয়াই কনভার্ট করো, বা তোমার আসলে এই পাশেরটা আছে, এই পাশেরটা আছে, বা তোমার পুরোটা আছে, যেটা খুশি, যেটা খুশি, কিন্তু তুমি শুরু করো, দেখবে তো মিলে গেছে।
ঠিক আছে, শুরু করো, দেখবে যে তোমার মিলে গেছে। ঠিক আছে, তো আমরা দেখো এই যে সবুজ কালি দিয়ে বারবার দেখাচ্ছিলাম, এটা তোমার ওয়াই আছে, আমাদের জন্য সুবিধা হবে আমি ওয়াইটাকে তোমার জন্য ডেল্টায় কনভার্ট করি, এই যে এইভাবে দেখতে সুবিধা হলো, তাই না? বোঝা যাবে একদম। এটা হলো আর এ, এটা হলো তোমার আর বি, এটা হলো কত তোমার আর সি। ঠিক আছে, তাহলে এখন আর এ বের করার সূত্র কি বলো দেখি? আর এ বের করার সূত্র কি? আর এ বের করার সূত্র কি? যখন আর এ বের করবো তখন কি করব? আর গুণ হবে, তাই না? গুণ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে উপরে আমি তাহলে গুণ করে দিই আগে। 1 × 3 1 × 2 প্লাস হলো 2 × 3, এই গুণফলটা কত আসে বের করো। আর আর এ যখন নিবা তার বিপরীত পাশে হলো কত 1, কত আসে? দিচ্ছি। আর এর উপরে গুণফল কত আসে? 3 × 6 8 11 11 আসে। ঠিক আছে, আচ্ছা আরেকবার দেখো তো, এতক্ষণ ধরে কি করলে তুমি? এখন তো নিয়ম টিয়ম শিখে আসছি। আর এ যখন নিবা, এ রোধটা যখন নিবা তার বিপরীত পাশে রোধ হলো কত 1, সেটা দ্বারা ভাগ হয়। আর এ যখন নিবা তার বিপরীত পাশে রোধ যেটা, সেটা দ্বারা ভাগ, এবং তোমার হচ্ছে বাকিগুলো যে রোধগুলো আছে সবগুলো দুটো দুটো করে গুণ হবে। এটা এটা গুণ, এটা এটা গুণ, এটা এটা গুণ। আবার দেখো এটার এটা গুণ, এটার এটা গুণ, এটার এটা গুণ। ঠিক আছে, আচ্ছা এই গুণটা তোমার হচ্ছে মনে আছে 9 10-এ তোমার হচ্ছে দিক না কি জানি 25 কি জানি যাই হোক একটা কিছু ছিল ওটার মতো আর কি, চক্র চক্র রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আচ্ছা চক্রক্রমিক রাশি। আচ্ছা যখন আরবি যখন নিবা, আরবি নিলে উপরে তো তোমার এই গুণফলটা অলওয়েজ তোমার কত হবে বলো? 11 না? অলওয়েজ গুণফল তো 11। এই যে 1 ছিল, 1 কে ভাগ করলে 11 আসে, তাহলে উপরে তোমার 11 হবে, নিচে কত হবে বলো? নিচে দেখো আরবি বিপরীত পাশে রোধ হলো তোমার 3, তাহলে হলো 8c। এবার বের করো 8c কত আসে? উপরে হলো কত তোমার 11, 8c-র বিপরীত পাশে রোধ কত 2 না? তাহলে 11/2 হবে তো। ঠিক আছে, যদি এটা হয়ে যায় তোমাদের তো বর্তনী আঁকাতে হবে, আমার তো সুবিধা, আমি কি করব এই যে এখান থেকে তোমার ছিল এই যে মিশিয়ে দিলাম। দেখো এখন বর্তনী মিশিয়ে দেওয়ার পর এখন দেখো তো তোমাদের বর্তনী কি চেনা চেনা লাগে না লাগে না? বুটেক্সে এরকম আসছিল ছোট কিউব সার্কিট। হ্যাঁ এই যে ঠিক আছে, ইলেকট্রিক পয়েন্টে যেটা ছোট করে করে দিছিলাম যেটা, তাই না? মনে পড়ছে। দেখো এখন কি পারা যাবে না যাবে না বলো তো? যে কোনো একটা করলে হবে। তোমার তোমার যে ওখানে ওয়াই ডেল্টা একটা বর্তনীতে তোমার অনেকগুলো থাকতে পারে, 10 12 20 30টা করে থাকতে পারে, সমস্যা নাই। তুমি একটা করো, দেখবে তো তোমার অটোমেটিক তোমার আসলে অ্যান্সার গুলো বের হবে। আর অত বড় সার্কিট কোনো জন্মও দিবে না। অত বড় সার্কিট দিলে প্রথমে আগে মাস্টারদের কি করতে হবে, ওটা সলভ করতে হবে তারপর। আচ্ছা তাহলে কি আছে তোমার? দেখো এটা এটা তোমার সমান্তরাল, এটা এটা তোমার সমান্তরাল, এটা এটা তোমার কি সমান্তরাল। আগে সমান্তরাল বের করে নাও, দেখো তো সমান্তরাল বের করলে কত আসে? সমান্তরাল বের করে দেখো কত আসে। একবারে তোমরা করে ফেলো, আমার তো আর দরকার নাই, তোমরা করে ফেলাও। আর সমান্তরাল করার পর এই দুটো 68 ভাগ হলো কত তুমি বললে? 68 ভাগ কত বললে? 68 ইয়ে করো, আমার এখানে দশমিক দিয়ে লেখা আছে, ভাগ দাও তো কত আসে? হ্যাঁ হয়েছে না, মিলছে, এই তো দেখো হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মিলছে মিলছে, অ্যান্সার মিলে গেছে। তাহলে পারা যাবে না এখন? এখন তো কিন্তু সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওয়াই ডেল্টা কনভার্ট করলে কিন্তু তোমার ছিল সহজ হয়ে যায়। আচ্ছা আসো আরো একটা দুটো সার্কিট দেখি। এগুলো কিন্তু সার্কিট আমরা সলভ করছিলাম, মনে আছে? মিরর সার্কিট,
ওই তো মিরর সার্কিট গুলোতে তোমরা এখন অ্যাপ্লাই করবা। যদি বলো যে ভাই আমি প্র্যাকটিস করবো, কই থেকে প্র্যাকটিস করবো, এই সার্কিট তো খুঁজে পাচ্ছি না, তো মিরর যেগুলো করে দিয়েছিলাম ছোট ছোট মিরর সার্কিট, ওটাতে তুমি করো না কেন এখন? এই যে মিরর সার্কিট তোমাদের কিন্তু করে দিছিলাম। এবার দেখো মিরর করবো না, এটা খালি মিরর হবে না, মানগুলো চেঞ্জ করে দিচ্ছি। 20 30 25, 20 30 25 মান চেঞ্জ হয়ে গেছে, আর মিরর হবে না। 15 35 45, 15 35 45, 15 35 10 40। আচ্ছা, এই তো তোমার এ, এটা হলো তোমার ছিল বি। এমনি মনের মাথার বিষয় মানে মান দিতে বোঝা যাচ্ছে, সবগুলো পাতের গুণিতক আকারে দিতে মনের মাথার বিষয় দিতে, বুঝছো, বোঝা যাচ্ছে, মান দেওয়া দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন দেখো, এটা তো তোমার আসলে আমাদের সলভ করা কোনোভাবে সম্ভব না, তাই না? তো এইসব সার্কিট আমরা কি করছিলাম, মিরর করে দিছিলাম। মিরর করার কারণে এই পাশে মিরর মিরর হইতো। তো এবার কিন্তু মিরর হবে কি, এবার কি মিরর হচ্ছে? কোনোটারই কিন্তু মিরর হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হুইটস্টোনে যাইতে হবে তখন। তো হুইটস্টোন তো তোমার 5টা মিলে হয়, এটা 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 এটা, এই 5টা মিলে তোমার ছিল হুইটস্টোন হবে। ঠিক আছে, তো দেখো হুইটস্টোনও তোমার হবে না, আবার বাইরে থেকে আবার রোদ দেওয়া আছে, এগুলোর জন্য তোমার হুইটস্টোন এখানে অ্যাপ্লাই করা যাবে না। যাই হোক, হুইটস্টোন হলো না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হলো ওয়াই ডেল্টা। তো ওয়াই ডেল্টাতে আমি যাবো, কিন্তু আমি চোখের দেখা আমি কেন বুঝতে পারতেছি এটা তোমার শ্রেণীতে আছে, তার সাথে আবার কি আছে, এটা সমান্তরাল আছে, ঠিক কিনা? তো ওয়াই ডেল্টা তো যাবোই, আমি যাবো না মানে তা না, যাবো তো, কিন্তু এখানে একটা সহজ উপায় দেখো, 20 আর 30 করলে তোমার তুল্য কত আছে? 50। এটা কি আসে তোমার? 50। এই 50-এর সাথে 25 আবার কিসের আছে দেখো তো? সমান্তরালে আছে, করে দেখো তো সমান্তরাল কত আসে, সমান্তরাল করে দেখো তো। 50 ভাগ হলো তোমার ছিল কত? 3 আসে, তাই না? তাহলে এই যে দেখো আমার কিন্তু এবার হয়ে গেল, আরো সহজ হয়ে গেল, 50 ভাগ 3। এবার দেখো কিন্তু বর্তনী কিন্তু আরো সহজ হয়ে গেছে। ঠিক আছে, এখন তুমি কি করবে বলো তো? উকি ঝুঁকি মারতিছে তো, উকি ঝুঁকি মারতিছে না? উকি ঝুঁকি মারিনি এখনো, কি করবো বলো তো? কি করবো বলো? কনভার্ট করতে হবে, ওয়াই ডেল্টা তো করতে হবে, যেহেতু আমরা আজকে ওয়াই ডেল্টায় পড়তেছি। কি করতে হবে বলো? কোনটা ডেল্টা নিবা? কোন ডেল্টা? এখানে মেলাগুলো ডেল্টা, 1টা 2টা 3টে ডেল্টা আছে, কোনটা নিবা? তুমি যদি এই ডেল্টাটা নাও, তাহলে আবার এটাও নিয়ে করা লাগবে, কথা বুঝো। তুমি যদি এই ডেল্টা নিয়ে কাজ করো, তাহলে এই ডেল্টা নিয়ে হয়তো তোমার করা লাগতে পারে, নাও লাগতে পারে, বলা যাচ্ছে না। আমি তো যতদূর জানি যে কোনো একটা ডেল্টা নিয়ে করলে হয়, দুটো লাগে না আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমরা জানি না কি হবে। আমার মনে হয় সেফ জোন মাঝখানেরটাই নেওয়া, মাঝখানের ডেল্টাটাকে ওয়াইতে কনভার্ট করে দাও। তাহলে এটা হলো R1, এটা হলো তোমার R2, এটা হলো কত তোমার R3, এটা হলো 2। তাহলে এখন ডেল্টা থেকে আমরা কিসে কনভার্ট করব? ওয়াইতে। R1 বের করার সূত্র কি বলো? হরে কি হয়? হরে কি হয়? দেখ করো, বসে আছো কি জন্য? হ্যাঁ, 15 35 যোগ করো, যোগ করে দেখো কত আসে। 15 35 যোগ করে দেখো কত আসে। এই যে দেখো এখানে 15 35 আর হলো তোমার কত, দাঁড়াও আমি লিখি, 15 প্লাস 35 প্লাস হলো 50 ভাগ হলো 3 করলে কত আসে? 200 ভাগ হলো তোমার হলো 3, আর উপরে কত হবে? হেই, হেই। তোমার হচ্ছে হলো R1 যখনটা নিবা, তখন কি হবে, তার ডানে বামে যে দুটো রোধ থাকে, সেই দুটো রোধের গুণফল না। এটা তো তোমার ডেল্টা থেকে ওয়াই, খালি বারবার থেকে ওয়াই থেকে ডেল্টা, ওটা চিন্তা করলে হবে না তো, তুমি তো দুটাই করতে হবে তোমার, তাই না? যখন তুমি R1 নিবা তখন 15 আর 35 কি হবে? হ্যাঁ, এই যে 15 গুণন 35 হবে। তাহলে হ্যাঁ করো, করে দেখো কত, 525 না? হ্যাঁ, করে কত আসে, কাটাকাটি করে দেখো তো কত আসে। হ্যাঁ,
হুম, ঠিক আছে। আচ্ছা, তারপর এবার আসো R2। R2 যখন নিব তখন এটা রোধ হবে, এটা তোমার গুণফল 50/3 ইন্টু হলো তোমার ছিল 35, নিচে হলো তোমার ছিল কত 200 ভাগ হলো 3। এবং R3 হবে বের করো তাহলে R3 35 ভাগ হলো কত তোমার 4। এবং R3 বের করো তাহলে এবার নিজে নিজে বের করো, অনেকগুলো অঙ্ক তো করাচ্ছি, নিজে নিজে বের করো। এটা মনে হচ্ছে আর একবার পড়বে রে, আর একবার পড়বে তো, আমার তো তাই মনে হচ্ছে। পনেরো ভাগ হলো কত তোমার 4। এটা দুইবার ওয়াই ডেল্টা করবে রে। ভালো হয়েছে, অঙ্কটা আসছে তখন ভালো হয়েছে। তাহলে এখন আসো, এটা কালো কালো, এটা তাহলে মিশে দেই আমি, তাই না? আচ্ছা, তাহলে R3 এর মান আসছে 15/4। এই যে এটার মান হলো তোমার ছিল কত 15/4। তারপরে 35 ভাগ হলো R2 এর মান হলো 35 ভাগ হলো 4। আর R1 এর মান হলো তোমার 63 ভাগ হলো 8। ঠিক আছে, এই যে এরকম হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন দেখো এর পরের স্টেপ, লাল কালিতে দেখাই এই দুটো কিসে আছে, এই দুটো কিসে আছে দেখে তো মনে হচ্ছে তোমার শ্রেণীতে আছে, তাই না? তাহলে শ্রেণী করে দাও। তাহলে শ্রেণী করলে কত আসে বলো? শ্রেণীতে করে কত আসে আমাকে খালি অ্যান্সার গুলো বলো। বাম সাইড হলো কত 35 ভাগ হলো 4। আর এই সাইডে 51 ভাগ হলো 4। মনে হলো না এই দুটো শ্রেণী করলে 51/4 আসে? দুইশো 15 ভাগ হলো 4। হ্যাঁ মিলছে এবার, তাহলে মেলে 215 ডিভাইডেড বাই হলো কত তোমার 4। আচ্ছা, এখন তো আবার এক বিপদ, আবার তো ওয়াই ডেল্টা হয়ে আছে, তাই না? তো আমার আর একটা জিনিস মনে হচ্ছে, এটা ভাগ এটা করে দেখো তো তোমার 4 আসে কিনা। না, হয় না তো, তাই এই পাশেটা কি 35 20 কি ঠিক আছে? কোনটা কোনটা? হ্যাঁ, ডান সাইডে তো তোমার হচ্ছিল 35। তারপর এখন তাহলে কি করবো বলো? এই যে বর্তনী দাঁড়ালো, এখন কি করবো বলো? এখন কি করবো বলো? এখানে দেখো তোমার হচ্ছিল এটা ভাগ করলে তোমার 4 হয়, কিন্তু এটা ভাগ করলে কি 4 হয়? একবার খেয়াল করে দেখো তো, যদি হুইটস্টোন করা যায়, হুইটস্টোন যদি করা যায়, দেখো তো হুইটস্টোনটা 4 হয় কিনা। এটা ভাগ এটা করে দেখো তো 4 হয় কিনা। তাহলে তোমার এটা হুইটস্টোন হবে না। একবার তাহলে প্রথম অঙ্ক যেগুলো করাইছিলাম সেই নিয়মে আবার ওয়াই ডেল্টা করো, যে কোনো একটা। এটা তোমাদের নিজের দায়িত্ব। অ্যান্সার হবে 28.5। অ্যান্সার হলো তোমার 28.5। তোমাদের এটা হলো হোমওয়ার্ক, এটা তুমি সলভ করে আমাকে দিবা। আর আরেকটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, এই দুটো সলভ করে আমাকে তুমি ইনবক্সে একটু জানাই দিবা। এখনই করবা ক্লাস, আমি এখন এটা দিয়ে কেটে দিচ্ছি, তোমরা নিজেরা একটু সলভ করে করে দেখবা কি আসে না আসে। হ্যাঁ বলো। তুমি তো শ্রেণী সমান্তরাল বুঝতেই পারবা না যে শ্রেণী সমান্তরাল হয়েছে। এগুলো সব অ্যাডমিশনের, এখন তো অ্যাডমিশন ক্লাস চলতেছে না। এখন অ্যাডমিশনই তো, তোমাদের পড়ান শেষ তো ওগুলো সব। এখন সব ক্লাস তোমার 22-এর ব্যাচকেও সব অ্যাডমিশনে দিয়ে দিছি। 22-এর ব্যাচের সিলেবাস শেষ, বুঝছো? আমার আর খালি 5টা চ্যাপ্টার বাকি আছে। তা আবার সেকেন্ড ইয়ারে তোমার হচ্ছিল পিছনের দিকে চ্যাপ্টার গুলো, সেমিকন্ডাক্টর, আধুনিক পদার্থ বিজ্ঞান,
আর হচ্ছিল নিউক্লিয়ার ফিজিক্স, এগুলো তোমার বাকি আছে। আলো, এগুলো তো তোমার 6, 7, 8টা করে ক্লাস নিলে শেষ হয়ে যাবে। মোটামুটি 3 মাস লাগলে তোমার ওদের বই ফুল কমপ্লিট, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। আর কলেজই খুলেনি, তার আগে ওদের বই কমপ্লিট। ঠিক আছে, তো এই জন্য এখন মনে করো ফার্স্ট ইয়ারদের বলে দিছি তোমাদের এখন থেকে অ্যাডমিশন করা পড়াবো, একবারে ফুল কমপ্লিট করে দিয়ে দিব, পরে আর প্যারা নিতে পারবো না। আর তোমাদেরকে যে ঈদের পর থেকে প্রজাভিত্তিক গতি শুরু করব, পুরো অ্যাডমিশন কনসেপ্ট দিয়ে, এ টু জেড সব অ্যাডমিশন থাকবে এখন। কে একাডেমিক থাকবে না? একাডেমিক না পড়ে কোনোদিন অ্যাডমিশন করাবো না। একাডেমিক নিয়ে তুমি জানোই না শ্রেণী কোনটা সমান্তরাল কোনটা, আমি তোমাকে আমার মিরর সার্কিট করাবো নাকি? বুঝতো তাহলে ঠেলা কারে কয়। আচ্ছা, তোমরা তাহলে এই অঙ্কটা সলভ করবা, ঠিক আছে? আমি এটার অ্যান্সার লিখে দেই 9.6, এটার অ্যান্সার হলো 9.62 ওহম। আর এটা তো তোমার তো অ্যান্সার আমি বলে দিলাম, তোমরা এখন এটা সলভ করে ছবি তুলে আমাকে পাঠাও, ঠিক আছে? এখনই করে করে ছবি তুলে পাঠাও, আমি দেখি সলভ করে দেই। আর আমাদের খালি বাকি থাকতেছে দুটো জিনিস, বুঝছো? একটা হলো মিটার ব্রিজ, আর 2 নাম্বার হলো মিটার ব্রিজ কিন্তু সিলেবাসে নাই, এটা একদম পুরোপুরি বাদ দিয়ে দিছে। ওই তো পটেনশিওমিটার যদি থাকে, তোমরা যদি করতে চাও তাহলে আগামী দিন তাহলে পটেনশিওমিটার আর মিটার ব্রিজটা করে দিবনি। আর আরেকটা জিনিস যেটা আছে তোমার, বুঝছো, ওই যে মেশ অ্যানালাইসিসটা, ওটা আমি শেখাতে চাচ্ছি না। কারণ মেশ অ্যানালাইসিস যদি তুমি শেখো তাহলে সেক্ষেত্রে সমস্যাটা হলো, আমি যে নিয়মে তোমাকে কিসব করাইছি এই নিয়মটা আবার তোমাদের উলট পালট লেগে যাবে, ঠিক আছে? আর আমার কাছে আমার নিয়মটা সবচেয়ে সহজ লাগছে, মেশটা একটু কঠিন হবে। তারপরও বুয়েটে একটা প্রশ্ন আসছিল, সেই হিসাবে আমি খালি বুয়েটের প্রশ্নটা সলভ করে দিব মেশ দিয়ে, ঠিক আছে? ওটা আগামী ক্লাসে করলে আমাদের মোটামুটি চলো তৈরিতে এ টু জেড সব শেষ, ঠিক আছে? আর তারপর যদি বেঁচে থাকে তাহলে আবার একদিন ক্লাস নিব, আর না থাকলে একবার ঈদ মোবারক, ঠিক আছে? তাহলে তোমরা ওটা একটু করে আমাকে একটু এখনই পাঠা যাও, আমি দেখি কে কি কি করলা।